বেলা যেন দৌড়াচ্ছে, 9টা বেজে গেল। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো 9টার মধ্যে আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট। তো এখন একটু বসলাম আর কি। তো এত তাড়াতাড়ি তো স্নান করতে পারবো না বাবা, এখন যা শীত করছে তার উপর গায়ে জল ঢাললে তো আরও শীত করবে। তো সেই জন্য একটু বসবো। তো আরও কটা টুকটাক কাজকর্ম আছে, তো সেইগুলো সেরে নেবো। তো চলো বাড়িটা একবার দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটা একবার। তো এই যে আমার কাজকর্ম সব হয়ে গেছে, দেখো পিঠেটা মুছেছি, অনেকক্ষণ শুকিয়ে গেছে একদম, মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট। আর ওইদিকে বিট্টু গেল, সে SIR ফর্ম দিতে এসছে আজকে। তো সেই জন্য দেখতে গেল আর কি ছুটে। অন্য অন্য গ্রামে তো দেওয়া হয়ে গেছে, জমা হয়ে গেছে। তো আজকে আমাদের গ্রামে এলো। আর কতগুলো লাফা মাছ কিনেছি দেখো, চ্যাং চিংড়ি মাছ। তো মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে তিরিং বিরিং করে, এত ভালো লাগছে দেখতে। আর আমার শাশুড়ি বলছে ধরো ধরো। আমি ধরবো কোথায়, আমি তো ওদের লাফানো দেখছি, আমার খুব ভালো লাগছে। তো সেই জন্য আর ধরছি না আর কি। আর শুকনো উঠোনে সবাই কি সুন্দর ডিগবাজি মেরে খেলা করছে, মানে এইটা আমার দেখে খুব ভালো লাগছে। সব মাছগুলো একদম জ্যান্ত ছিল। মাছগুলো ছোট হলেও প্রতিটি মাছ জ্যান্ত। আর কি সুন্দর খেলা করছে, লম্ফ ঝম্প শুরু করে দিয়েছে। এই মাছ খেতে এমনিই খুব ভালো লাগে, তো সব সময় তো আর পাওয়া যায় না। আর এখনকার মাছের খুব মিষ্টি হয়, এই শীতকালে মাছের বলো, যে কোনো মাছের কিন্তু ভালো মিষ্টি হয় খেতে। মাছওয়ালা সব মাছ বিক্রি করে দিয়ে আমাদের পাড়াতে এসেছে। আর এই মাছগুলোই ছিল, আমরা নিলাম। তাহলে মনে হয় প্রথম প্রথম মাছগুলো বড় বড়ই ছিল। তো যারা নিয়েছে তারা আর কি ভালোই পেয়ে গেছে, আমরা একটু ছোটো ছোটোই পেয়ে গেছি। তো ছোট হোক আর যাই হোক, মাছগুলো কিন্তু একদম তরতাজা আছে, তো সেই দেখি আর কি নিয়েছি। আর এই চাল কুমড়োটা পাড়াতে তো এক দিদি দিয়েছে। তো ওদের ঘরে চাল কুমড়ো গাছ হয়েছে। তো আমাকে শাক নেওয়ার জন্য ডাকছিল। তো আমি বললাম শাক আজকে রান্না করব না, যেদিন নেবো সেদিন আমরা বাড়ি থেকে নিয়ে যাব। তাহলে চাল কুমড়ো থাকে তো একটু দিন। একটাই ছিল, তো আধখানা কেটে আর কি ও রান্না করবে, আর আধখানা আমাকে দিল। এই যে রান্না করতে চলে এসেছি চাল কুমড়োর তরকারি। চাল কুমড়োটা একদম কচি ছিল, কিন্তু কোনো কলাই দিয়ে রান্না করতে পারলাম না, ছোলা কলাই বা ছোলার ডাল। কেননা সেরকম সময় ছিল না, ভিজিতে দেওয়ার যে একটা সময় চাই সেই সময়টা ছিল না। তো সেই জন্য কলাই ছাড়াই চাল কুমড়ো তরকারি করলাম। তরকারিটা খেতে ভালোই হয়েছে জানো তো, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। দেখো কেমন লাল লাল হয়েছে, তাই না? একটু ঝাল ঝাল হয়ে গেছিলো, কিন্তু এমনি খেতে ভালো হয়েছিল। আর সেই যে ল্যাটা মাছগুলোকে বেছে ধুয়ে এখন রান্না করতে চলে আসলাম। তো প্রথমে ভেবেছিলাম যে মাছগুলো ঝোল করব, তারপর মত পাল্টে গেল। তো এখন দেখছি না, সর্ষে বেটে ঝাল করি, তাই ঝালই করব। আর ওইদিকে সর্ষে বাটাও হয়ে গেছে। তো মাছগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম না তেলেতে, কেননা ভেঙে যাবে, তুলতে পারবো না গোটা গোটা। আর ভাঙা মাছ আমার একদম ভাল লাগে না। তো হবে আজকে মাছের ঝাল। আর এই যে চাল কুমড়ো তরকারি একদম লাল লাল করে হয়ে গেছে। আর মাছগুলো দেখো কত সুন্দর আমি তেলে ভেজে নিয়েছি। তো ওইদিকে মশলার ঝোল ফুটে গেছে, তো মাছগুলোকে এবার দিয়ে দেবো। তো সব মাছগুলো আজকে রান্না করবো না, দরকার নেই। তো কালকে আর কি রান্না করবো, ওই জন্য ওইদিকে ভাগ করে রেখে দিয়েছি। কেননা কালকে তো আবার কী রান্না করবো সেটা তো ভাবতে হবে। তো সেই জন্য, আর এখন তো শীতের দিন, শীত পড়ে গেছে। তো মাছ মাংস যাই কষে রেখে দিই না কেন, থাকবে, ভালো থাকবে। আর সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে এমনিতেই, তো আরও তো ভালো থাকবে বা ঠিক। এইদিকে দেখো একদম লাল লাল ঝাল ঝাল করে আমার মাছের ঝালটাও হয়ে গেছে। তো ব্যাস আমার রান্নাও হয়ে গেল। তো এবার ভাত খেয়ে নেবো। তো ভাত খাওয়া হয়ে গেছে। তো আজকে ভালো করেই ভাত খেয়েছি, মাছটা খুব মিষ্টি ছিল জানো তো, আর চাল কুমড়ো তরকারিটাও খুব ভালো লেগেছে। তো ভালোই ভাত খেয়েছি। বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি, ফেলে রাখবো না। কেননা একটু গা গড়াতে যাই তো, আর সে সন্ধে সন্ধে হয়ে যায়, এখন তো খুব ছোটো বেলা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না, জল নিয়ে এসে আগে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিই, তো তারপরে গিয়ে একটু গাটা গড়াবো। তো সেই জন্য ধুয়ে নিতে এলাম। বাসনগুলো ধোয়া হয়ে গেলে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি অ্যাডভেস্টার চালে। সকালবেলাতেই এই লেপগুলোকে রোদে দিয়ে গেছিলাম, আর আজকে তো ঝলমলে রোদ্দুর ছিল, ভালো শুকিয়ে গেছে, ভালো শুকিয়ে গেছে। মানে এত শীত করছিল কালকে রাত্রে। তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছিলাম বারবার যে লেপ বার করছি, লেপ রোদে দিচ্ছি চালে উঠে। মানে এই কথাটা তোমাদের সঙ্গে আর শেয়ার না করে পারলাম না, কেননা সকালবেলাতে উঠে ওই স্বপ্নটা যখন বলছি খুব হাসি পাচ্ছিল। বাবা কি দরকার, 10 দিন পরেও তোমাকে বের করতে হতো? তো তা না হয় আমি 10 দিন আগেই বের করলাম। তো যাই হোক, আর শীত খেতে পাচ্ছি না বাবা। আর এখন 3টে বাজবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।